ওম শান্তি। আজকের আফ্যাক্তবাণী মাস্টার জ্ঞান সূর্য আত্মাদের কর্তব্য 15/9/1971। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন যে আমাদেরকে এখন পতিত পাবনী হতে হবে। যে কোনো পতিত আত্মার সংকল্প যেন আমার মধ্যে এসে সমাহিত হয়ে যায়। আর তার জন্য আমাদেরকে সবসময় একটা কথা স্মৃতিতে রাখতে হবে, সেটা হলো আমি সকল আত্মাদের পতিত সংকল্প বা বৃত্তি বা দৃষ্টি ভস্মকারী মাস্টার জ্ঞান সূর্য। বা বলছেন যেমন সূর্যের নিজের কিরণ দিয়ে নোংরা আবর্জনা জীবাণু সব ভস্ম করে দেয়, একইভাবে আমি মাস্টার জ্ঞান সূর্য পতিত পাবনী জন্য আমার উপরে কোনো পতিত আত্মার পতিত সংকল্প আক্রমণ করতেই পারে না, বরঞ্চ তারা আমার সামনে বলিহার যাবে, সমর্পিত হবে। বা বলছি এরকম যদি না হয়, মানে পতিত আত্মার প্রতি সংকল্প যদি আমার উপরে কোনো রকম প্রভাব ফেলে, তাহলে বুঝতে হবে আমি এখনও মাইক তো হয়েছি, মাইট হাউস এখনও হয়নি। আর তার জন্য বাবা বলছেন আমাদেরকে সবসময় মনমানাভাবে স্থিতিতে স্থির থাকতে হবে। কোনো রকম দেহ অভিমান, দেহের দুনিয়া, পুরাণের দুনিয়া, এর কোনো রকম কোনো বস্তু রহস্যের মধ্যে আমরা যেন ফেসে না থাকি। তারপরে বাবা বলছে বা দেখছেন আমরা বড় বড় সব শিকল তো ভেঙে ফেলেছি, কিন্তু একটা সূক্ষ্ম সুতো কোথাও না কোথাও আমাদেরকে বন্ধনমুক্ত এখনও হতে দেয়নি, আর সেটা হলো আমি শব্দ। বা বলছেন এই আমি শব্দ আমাদেরকে দেহ অভিমানেও নিয়ে আসে, আবার দেহি অভিমানী অবস্থাতেও নিয়ে যায়। সেজন্য এখন আমাদেরকে এই আমি শব্দ থেকেও বন্ধনমুক্ত হতে হবে। তারপরে বাবা বললেন আমাদেরকে নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে নিরহংকারী হতে, তাহলেই আমরা সম্পূর্ণ নির্বিকারী অটোমেটিক্যালি হয়ে যাব। বাবা বলছিলেন निरंकारी बनते ज़रूर हो, लेकिन निराकार होके निरहंकारी नहीं बनते हो। আমরা নিরহংকারী অনেক সময় হয়ে থাকি, কিন্তু নিরাকার হয়ে নিরহংকারী আমরা হই না। युक्तियों से अपने को अल्प समय के लिए निरहंकारी बनाते हो, लेकिन निरंतर निराकारी स्थिति में स्थित होकर साकार में आकर ये कार्य कर रहा हूँ। ये स्मृति व अभ्यास नेचुरल व नेचर न बनने के कारण निरंतर निरंकारी स्थिति में स्थित नहीं हो पाते हो। বাবা অনেক সময় আমরা বাবার যে জ্ঞানের পয়েন্ট আছে সেই যুক্তিগুলো ব্যবহার করে আমরা অনেক সময় নিরহংকারী অবস্থায় স্থিত হই, কিন্তু সেটা হচ্ছে আমি দেহভানের থেকে নিরহংকারী হচ্ছি, কি আমি একজন ট্রাস্টি, আমি একজন সেবাধারী, আমিও নিরহংকারী হচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমি নিরাকারী স্থিতিতে স্থিত নয়। কিন্তু বাবা বলছে যদি আমি নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে নিজেকে নিরহংকারী করি, তাহলে আমি এটা নিরন্তর করতে পারবো, আর এটা আমার ন্যাচুরাল অভ্যাস হয়ে যাবে। তার মানে আমি আত্মা পরমধাম থেকে আসছি, এ সাকারে এসছি, এসে কাজটা করছি। এটা যদি নিরাকার হয়ে আসি তাহলে নিরহংকারী হওয়াটা ইজি হবে, ন্যাচুরাল হবে আর নিরন্তর হবে। বাবা বলছেন जैसे कोई कहाँ से आता है, कोई कहाँ से आता है,
उसको सदा ये स्मृति रहती है कि मैं यहाँ से आया हूँ। বলছে যে কোনো কেউ কোথা থেকে আসে, কেউ কোথা থেকে আসে, কিন্তু তাদের সবসময় এটা মনে থাকে আমি এখান থেকে এসেছি। আমরা যখনই সেন্টারে যাই বা মধুবনে যাই তখনও তো আমরা জিজ্ঞেস করি আপনি কোথা থেকে এসেছেন। সবাই জানে কোথা থেকে এসেছি, আমি গুজরাট থেকে এসেছি, আমি কলকাতা থেকে এসেছি। তো কোথা থেকে আসি এটা বাবা বলছে সকলের এমনিতেই মনে থাকে। তা আমাদেরও মনে থাকা উচিত কি আমি পরমধাম থেকে নিরাকারী দেশ থেকে এসেছি। এটা আমাদের সবসময় যেন মনে থাকে। ऐसे ये स्मृति सदैव रहे कि मैं निराकार से साकार में आकर ये कार्य कर रही हूँ। তো বাবা বলছে কি মনে রাখতে হবে সর্বদা যে আমি নিরাকার থেকে এই সাকারে এসেছি, এই শরীর ধারণ করে এই কাজটা আমি করছি। बीच बीच में हर कर्म करते हुए इस स्थिति का अभ्यास करते रहो। তো মাঝে মাঝে প্রত্যেকটা কাজ করছি, তার মাঝে মাঝে এই স্থিতির অভ্যাস করতে হবে। আমি নিরাকার এই সাকারে এসে কাজ করছি, আমি নিরাকার এই সাকারে এসে কাজ করছি। तो निराकार हो साकार में आने से निरहंकारी और निर्विकारी जरूर बन जाएंगे। बाबा বলছে जरूर। তো নিরাকার হয়ে যদি আমরা সাকারে আসি তখন আমরা নিরহংকারী আর নির্বিকারী অবশ্যই হয়ে যাবে। কেন আত্মা যখন নিরাকার তখন তার কোনো অহংকার নেই, তার মধ্যে কোনো বিকার নেই, সে সম্পূর্ণ পবিত্র। জন্য যখনই আমি মনে রাখবো আমি আসলে নিরাকার, এটা যদি আমার পাকা হয়ে যায় তাহলে আমার নিরহংকারী হওয়া নির্বিকারী হওয়া হবেই হবে, পাকা হবে, মানে 100% হবে। জন্য বাবা বলছে নিরহংকারী হয়ে সাকারে আসছো, এটা বারে বারে প্র্যাকটিস করো। তারপরে বাবা বলছেন ये अभ्यास अल्पकाल के लिए करते भी हो लेकिन अब इसी को सदा काल में ट्रांसफ़र करो। বাবা বলছে এমন না কি আমরা এই অভ্যাসটা করি না, আমরা এই অভ্যাসটাও করি কিন্তু অল্পকালের জন্য করি। হ্যাঁ না, মাঝে মাঝে যখন মনে থাকে তখন ভালো করে করি, আবার ভুলে যাই। কিন্তু বাবা বলছে এখন এটাকে সব সময়ের জন্য ট্রান্সফার করে দাও, মানে আমি সব সময় মনে রাখবো আমি নিরাকার সাকারে এসে কাজ করছি। यो वैरागी भी बने हो, वैराग्य वृत्ति है लेकिन सदा काल के लिए और बेहद के वैरागी बनो। আমরা বৈরাগী হয়েছি, আমরা বৈরাগ্য বৃত্তিও রেখেছি, কিন্তু বাবা বলছেন সদা কাল কে লিয়ে, সবসময়ের জন্য হচ্ছে না। আমার সবসময় মনে আছে আমি বৈরাগ্য আছে আমাদের, কিন্তু ওটা সবসময়ের জন্য থাকছে না, আর অসীম জগতের জন্য থাকছে না, মানে বেহদের থাকছে না। আমরা বৈরাগী হচ্ছি হদকা আর অল্প সময়ের জন্য, কিন্তু বাবা বলছে এটাকে বেহদের করো আর সব সময়ের জন্য করো। नहीं तो कोई हद की वस्तु वैराग्य वृत्ति से हटाने के लिए निमित्त बन जाती है। না হলে কি হচ্ছে, আমি যদি অসীম জগতের বৈরাগী না হয়ে হতকা হই তখন লৌকিক যে কোনো বস্তু আমার বৈরাগ্য বৃত্তি থেকে আমাকে সরানোর নিমিত্ত হয়ে যায়। যদি আমি অসীম জগতের হই তখন এটা সম্ভব হয় না, কিন্তু যদি আমি লৌকিক বস্তুর থেকে বৈরাগ্য করেছি তাহলে ওই বস্তু আবার মাঝে মাঝে আমাকে বৈরাগ্য থেকে সরিয়েও ফেলে। জন্য এটাকে আমাকে সব সময়ের জন্য করতে হবে। এখন योग युक्त भी हो लेकिन योग युक्त की निशानी प्रैक्टिकल कर्म में दिखाओ। আমরা যোগযুক্ত আত্মা, কিন্তু বাবা বলছে যোগযুক্ত আত্মার লক্ষণ কি সেটা এখন প্র্যাকটিক্যাল কর্মে একটু দেখাও। आपका हर कर्म हर बोल किसी भी आत्मा को भोगी से योगी बनाए। বাবা বলছে আমাদের এখন কীরকম
কর্ম হবে, কীরকম আমাদের বাণী হবে। যে আমাদের যে কোনো আত্মাকে আমি যখন তার সম্বন্ধ সম্পর্কে আসব, সে আত্মা ভোগী থেকে যোগী হয়ে যাবে। हर संकल्प, हर कर्म युक्ति युक्त, राजयुक्त, रहस्य युक्त हो, इसको कहा जाता है प्रैक्टिकल योग युक्त। বাবা আমাদের বলছে যোগযুক্ত হতে হবে, আর যোগযুক্তের লক্ষণ আমাদের প্র্যাকটিক্যালে দেখাতে হবে। এমন দেখাতে হবে কি আমি ভোগীকে যোগী বানিয়ে নিই। তার জন্য আমার সংকল্প আর কর্মগুলো কীরকম হবে। ভাবছি আমার প্রত্যেকটা সংকল্প আর কর্ম মধ্যে তিনটে জিনিস থাকবে। কী কী? একটা যুক্তিযুক্ত, দ্বিতীয় রাজযুক্ত, মানে বাবা যে যে আমাদের রাজ সব আমাদেরকে বুঝিয়েছেন, হ্যাঁ না, কি ড্রামা কল্যাণকারী, প্রত্যেকটা আত্মা নির্দোষ, তারা যা করছে সেটাই তাদের করণীয়। আমাদের একটা কর্মের দেনা পাওনা চলছে সব জায়গায়। সব রাজগুলো বুঝে নিয়ে আমি আমার সংকল্প করছি, আমি কর্মে আসছি। আর ওটা যুক্তিযুক্ত, মানে বাবা যে বলছে কাউকে দুঃখ দেওয়া যাবে না, সবাইকে সুখ দিতে হবে, সব কিছু ব্যালেন্স করে আমি চলছি। যুক্তিযুক্ত, আবার রাজযুক্ত, আবার রহস্যযুক্ত হতে হবে। মানে আমি যেটা করছি তার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। কেউ আমাকে অনেক কিছু বলল, আমি হাসি মুখে সেটা মেনে নিলাম, চুপ করে আমি তাকে ক্ষমা করে দিলাম। এগুলো সব কিছুর পেছনে একটা রহস্য আছে, যেটা আমি বুঝি। তাহলে আমার প্রতিটা সংকল্প, প্রতিটা কর্ম যুক্তিযুক্ত, রাজযুক্ত, রহস্যযুক্ত হবে। তার মানে আমি প্র্যাকটিক্যালে যোগযুক্ত আত্মা। अपने संकल्प व बोल में, कर्म में अगर ये तीन बातें नहीं तो व्यर्थ है। বাবা তো একেবারে ব্যর্থ বলে দিল। বাবা যদি আমাদের সংকল্প, বাণী, কর্মে এই তিনটি কথা না থাকে তাহলে সে কথাটাকে ব্যর্থ ধরা হচ্ছে। अगर रियाज युक्त नहीं होगा तो क्या होगा? व्यर्थ। হ্যাঁ, কেউ একটা এমনি কথা বলছি আমি, কিন্তু তার মধ্যে কোনো রাজ নেই, মানে বাবা যে যে রহস্য বলেছেন সেগুলোকে আমি মাথায় না রেখে জাস্ট আমি বলছি বা আমি ভাবছি, তার মানে তো ওটা ব্যর্থ। আমাকে তো সব কথাগুলো মনে রেখে তারপরে আমাকে ভাবতে হবে, বলতে হবে। समझना चाहिए कि अभी प्रैक्टिकल योगी नहीं है, लेकिन प्रैक्टिस करने वाले योगी है। ভাবছে যদি এই তিনটে কথা আমি মাথায় না রেখে ভাবছি, বলছি, তাহলে বুঝে নিতে হবে তুমি এখনও তো প্র্যাকটিক্যাল যোগী তো হওনি। তাহলে কি হয়েছো? প্র্যাকটিস করতে থাকা যোগী, মানে প্র্যাকটিক্যালে আসিনি, এখনও প্র্যাকটিস করছি আমি। तो अभी इस बात के ऊपर अटेंशन की आवश्यकता है। तो এখন আমাদের এই বিষয়ে একটু অ্যাটেনশনের দরকার আছে। फिर कोई भी समस्या या विघ्न, सर्कमटेंस आपके ऊपर वार नहीं कर सकेंगे। তারপরে মানে যদি এই তিনটে জিনিস আমার সংকল্প, বাণী, কর্মে চলে আসে, তাহলে বাবা বলছে কোনো সমস্যা, কোনো বিঘ্ন, কোনো সার্কামটেন্স, পরিস্থিতি আমার উপরে আর আক্রমণ করতে পারবে না। प्रैक्टिकल में योग युक्त, ज्ञान युक्त, स्नेह युक्त दिव्य अलौकिक मूर्त से विश्व के आगे प्रूफ अर्थात प्रमाण बन जाएंगे। আর এটা যদি আমরা করতে পারি, আমরা প্র্যাকটিক্যালে যোগযুক্ত হলাম, জ্ঞানযুক্ত আত্মা হলাম, স্নেহযুক্ত হলাম, দিব্য অলৌকিক মূর্তি হলাম, আর আমরা বিশ্বের সামনে একটা প্রুফ হলাম, মানে প্রমাণ স্বরূপ आत्मा হয়ে দাঁড়ালাম। जो विश्व के आगे ज्ञान और योग का प्रूफ बनते हैं, वही माया प्रूफ हो जाते हैं। বলছে যারা বিশ্বের সামনে জ্ঞান যোগের প্রুফ হবে, তারা তো অটোমেটিক্যালি মায়া প্রুফ হয়ে যাবে। যেখানে জ্ঞানের অভাব, যোগের অভাব, জ্ঞান মানে समझ, আমি জ্ঞান দিয়ে সব
মনের অন্ধকারকে মুছে ফেলি, আর যোগের শক্তি দিয়ে সেটাকে প্র্যাকটিক্যালে করি। সেন জ্ঞান আর যোগের প্রুফ হতে পারলে মানে সে দুটো দিয়ে আমি যদি আত্মা ভরপুর থাকি, তাহলে তো মায়া আমার জীবনে আর থাকতেই পারছে না। माया प्रूफ हो गया। तो माया प्रूफ होने के लिए अपने को यही समझो कि मैं ज्ञान और योग का प्रूफ हूँ। तो माया प्रूफ যদি আমি হতে চাই তাহলে আমাকে মনে রাখতে হবে আমি জ্ঞান আর যোগের प्रूफ। ये प्रमाण रूप बनना आत्माओं के अरमान को ख़त्म करने वाला है। আর আমি যদি এরকম একটা প্রমাণ রূপ হয়ে দাঁড়াই তাহলে আত্মাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি কিন্তু সমাপ্ত করতে পারব, মানে পূর্ণ করে দিতে পারবো, আর থাকছে না ওদের। सदा हर संकल्प और कदम बाप के फरमान पर चलने वाले अन्य आत्माओं के अरमानों को ख़त्म कर सकते हैं। तो এটা বাবার একটা ফর্মুলা দিচ্ছে, फरमान पर चलना और अरमान ख़त्म करना। তো বাবা বলছেন আমরা যদি আমাদের প্রত্যেক সংকল্প আর কদম বাবার আদেশ অনুসার চালাই তাহলে আমরা অন্য আত্মাদের ইচ্ছাগুলিকে সমাপ্ত করতে পারব। अपने अंदर भी पुरुषार्थ का सफलता का अरमान रह जाता है। इसका भी कारण कि कहाँ न कहाँ कोई न कोई फरमान नहीं पालन होता है। বাবা বলছে যদি আমরা দেখি আমি নিজের পুরুষার্থে সফলতার আকাঙ্ক্ষা থেকে কোথাও না কোথাও মানে আমার ইচ্ছে থেকে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে আমি কোনো না কোনো জায়গায় বাবার আদেশ পালন করিনি। মানে বাবা ফর্মুলা দিচ্ছে ফরমান আর আরমান। ফরমানে চললে কোনো আরমান থাকবে না, মানে পেন্ডিং থাকবে না, কমপ্লিট হয়ে যাবে। আর যদি আমার কিছু আরমান থেকে যাচ্ছে তার মানে আমি বুঝতে হবে আমি বাবার ফরমানে চলি না, চললে শেষ হয়ে যাবে। যদি থেকে যাচ্ছে তার মানে আমি চলছি না। तो जिस घड़ी भी अपने पुरुषार्थ के ऊपर या सर्विस के सफलता के ऊपर व सर्व के स्नेह और सहयोग की प्राप्ति के ऊपर जरा भी कमी व उलझन आए तो चेक करो कौन से फरमान की कमी की है जिसका प्रत्यक्ष फल 1 सेकंड के लिए भी अनुभव कर रहे हो। तो बाबा বলছে যে মুহূর্ত আমরা নিজের পুরুষার্থের উপরে বা সার্ভিসের সফলতার উপরে বা সকলের স্নেহ আর সহযোগিতার প্রাপ্তির উপরে অল্প একটুও যদি আমি ঘাটতি অনুভব করছি বা সমস্যা আসছে তাহলে চেক করো কি বাবার কোন আদেশের উল্লঙ্ঘন হয়েছে যার প্রত্যেক ফল হিসেবে 1 সেকেন্ডের জন্য হলেও আমি ওটা ফিল করছি। फरमान सिर्फ बातों का नहीं, फरमान हर समय के हर कर्म के लिए मिला हुआ है। মানে বাবা যে আমাদেরকে ফরমান দিয়েছেন আদেশ, সেটা শুধু মুখ্য বিষয়গুলোর জন্য দেননি বাবা। বাবা আমাদেরকে প্রত্যেক সময়ের জন্য আর প্রত্যেক কর্মের জন্য আদেশ দিয়ে রেখেছেন। মানে আমরা কিভাবে উঠবো, কিভাবে বসবো, কিভাবে হাঁটবো, ঘুমোবো, পড়বো, কথা বলবো, ভাববো, বাবা সব কিছুর জন্য আমাদেরকে आदेश दिए রেখেছেন প্রতিটা কর্মের জন্য। सवेरे अमृत वेले से लेकर रात तक अपनी दिनचर्या में जो फरमान मिले हुए हैं उनको चेक करो। শোনা ভাব এবার একটু চেক করে দেখো অমৃত বেলা শুরু থেকে রাত পর্যন্ত আমি দৈনিক যা কাজ করি সবগুলোর মধ্যে আমার চার্ট কীরকম রয়েছে, বাবা যা যা আদেশ প্রাপ্ত হয়েছে সেগুলো আমি করছি কি করছি না সেটা একটা চার্ট করে চেক করো। वृत्ति को, दृष्टि को, संकल्प को, स्मृति को, सर्विस को, संबंध को, सभी को चेक करो। তার মানে বাবা যে আমার যেরকম বৃত্তি আমাকে আমার বৃত্তিটা যেরকম বাবা চাইছেন সেরকম আমার বৃত্তি হয়েছে কি,
বাবা কীরকম বৃত্তি চায়? বাবা বলে শুভভাবনা, শুভকামনা, শুদ্ধ বৃত্তি। আমার দৃষ্টি, বাবা বলে আত্মিক দৃষ্টি হতে হবে। হ্যাঁ, সবাইকে ঈশ্বরীয় সন্তান হিসেবে দেখতে হবে, সবাইকে সম্মান দিতে হবে, সেরকম দৃষ্টি হচ্ছে। সংকল্প কীরকম হবে? বাবা বলেছেন, আজকেই বাবা বললেন না ফেক্তি সারেতে, আমাদের সংকল্প কীরকম হবে? আমাদের সংকল্প শুদ্ধ হবে, শ্রেষ্ঠ হবে, জ্ঞান স্বরূপ হবে, শক্তি স্বরূপ হবে। তারপরে বাবা বলছে আমাদের স্মৃতি কীরকম হবে? অনাদি আর আদি স্বরূপ, এ দুটো স্মৃতি বাবা বলে একেবারে পাকা করো। আর সার্ভিস, কীরকম সার্ভিস করব আমরা? মনসা বাচা কর্মনা, তন মান ধন সব কিছু দিয়ে সফল করে সেবা, 24 ঘন্টা, 365 দিন। আর সম্বন্ধ মানে যারাই আমার আশেপাশে আছে তাদেরকে নিঃস্বার্থ ভাব, নিমিত্ত ভাব হয়ে একজন ট্রাস্টি হিসেবে তাদের সেবা করা। তো বাবা বলছে সব কিছুতে চেক করে দেখো, বাবার যা যা ফরমান আছে, আদেশ আছে, সেই হিসেবে তোমার দৃষ্টি, বৃত্তি, সংকল্প, স্মৃতি, সার্ভিস, সম্পর্ক সব কিছু সেভাবে কাজ করছে কি করছে না। তারপরে বাবা একটা সুন্দর एग्जांपल দিচ্ছেন, जैसे कोई मशीनरी चलते चलते स्पीड ढीली हो जाती है तो सभी औजारों को चेक करते हैं, चारों ओर से चेकिंग करते हैं। বাবা বলছে যখন কোনো মেশিন, হ্যাঁ বড় মেশিন ধর চলতে স্পিড কমে যায়, তখন কি করে? তখন সব রকম মানে যন্ত্রপাতিকে চেক করা হয়, কোন দিকে কি হয়েছে যার জন্য ওর স্পিডটা কমে গেল, সব কিছু চেক করতে হয়। আমাদেরও এরকমই বাবা বলছে, যখন আমি মানে আমার ফরমান আর আরমান, যখন আমার আরমান পূর্ণ হচ্ছে না, তার মানে আমার কিছু ফরমান বাদ চলে যাচ্ছে, আদেশ। তো আদেশ বাদ যাচ্ছে মানে এবার আমাকে বাবা বলছে যেমন মেশিনেও সব যন্ত্রপাতিকে চেক করতে হবে কোন দিকে কি হয়েছে যার জন্য মেশিন ঢিলা হয়েছে। তো আমাকেও দেখতে হবে আমি কোন জায়গায় বাবার আদেশ পালন করছি না, যার জন্য আমার আরমান মানে আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হচ্ছে না। क्योंकि अब रुकने की बात ख़त्म हुई, अब है स्पीड को तेज करने की बात। বাবা বলছে এখন তো সময় অনেক কম হয়ে গেছে, সেজন্য এখন থেমে সব কিছু দেখবো এটা তো গেছে, এখন একটু স্পিডটা তেজ করো। जो भी स्टेज सुनी है उस पर ठहरते भी हो और पुरुषार्थ में विशेष आत्माएं भी हो। तो बाबा যে স্টেজের কথা বলে বলছে সেই স্টেজে থাকো আর পুরুষার্থ विशेष आत्मा हुए करो। स्टेज को चेक करने में ठीक हो, लेकिन अभी क्या करना है? আমরা নিজের স্টেজকে চেক করার ক্ষেত্রে ঠিকই আছি, কিন্তু এখন কি করতে হবে? পার্সেন্টেজকে বাড়াও, পার্সেন্টেজটা একটু বাড়াতে হবে। परसेंटेज कम है, परसेंटेजটা একটু কম আছে। पेपर जो दिया है उसकी रिजल्ट ये है, नॉलेज की शक्ति से स्टेज को बना लेते हो, लेकिन परसेंटेज से स्वयं भी संतुष्ट नहीं हो, अभी ये संपूर्ण करना है। তো বাবা এখন কি দেখছেন আমাদের মধ্যে? বাবা দেখছেন আমরা নলেজের শক্তি দিয়ে নিজের একটা স্টেজ তো বানিয়ে নিয়েছি, কিন্তু আমি এই মুহূর্তে যে পার্সেন্টেজে আছে, যে অবস্থায় আছি, আমি কিন্তু নিজেই নিজের থেকে সন্তুষ্ট নই। এখন এটাকে সম্পূর্ণ করতে হবে, মানে আমি যা কিছু করছি আমি অন্তত নিজের পারফরমেন্স, নিজের স্টেজ, সেখানে সেটা দিয়ে আমি অন্তত নিজেকে নিজে সার্টিফিকেট দিচ্ছি, ইয়েস এটা হচ্ছে বেস্ট, এর থেকে বেশি আমি আর পারতাম না, মানে ম্যাক্সিমাম আমার হয়ে গেছে। কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম হয় না, আমাদের মধ্যে পার্সেন্টেজ থেকে যায়, মানে আমি সন্তুষ্ট নই, মানে আমি এর থেকে আরও ভালো করতে পারতাম আর কি, করিনি, এটা আমি তো নিজেই জানি। ज्ञान के फोर्स के साथ जो महीनता का सुनाया है, उसके कारण नकली नुकसान देने वाले फोर्स भी मिक्स हो जाते हैं। বাবা বলছে জ্ঞানের ফোর্স তো দরকার, কিন্তু অনেক সময় তার সাথে সাথে কিছু নকল ফোর্স, ক্ষতিকারক ফোর্সও চলে আসে। नकली फोर्स नुकसान देने वाले फोर्स न आए
उसके लिए क्या स्मृति में रखेंगे? বাবা বলছে এবার নকল ফোর্স আর ক্ষতিকারক ফোর্সগুলো তো রাখা যাবে না, আমাদের তো জ্ঞানের ফোর্স দরকার। তো এগুলো যে চলে আসছে, তো সেগুলোকে আটকাবার জন্য আমি এখন কি স্মৃতিতে রাখবো? तो बाबा बोलছেন, अगर हर आत्मा के प्रति तरस की भावना सदा के लिए रहे तो न किसका तिरस्कार करेंगे, न किसी द्वारा अपना तिरस्कार समझेंगे। तो बाबा এখানে আরেকটা সুন্দর কথা বলছে, যদি আমি আত্মা প্রত্যেক আত্মার প্রতি দয়ার ভাবনা রাখি, সব সময়ের জন্য রাখি, তাহলে আমি কাউকে তিরস্কার করব না, না কারোর থেকে আমি তিরস্কার পাব। जहाँ तरस होगा वहाँ फोर्स कभी भी नहीं हो सकता है। যেখানে দয়া থাকবে সেখানে ফোর্স কখনো আসতে পারে না। না, আমরা যাদের সাথে ঝগড়া করি, অভিমানে আসি, যেখানে আমাদের ফোর্স কাজ করছে সেখানে কেন আসে? সেখানে আমাদের দয়াটা মিসিং থাকে। আর এমনি যখন কোনো ভিখারি বা কিছু আসে, সে যতই খারাপ কথা বলুক, সেখানে আমাদের মধ্যে কোনো ফোর্স থাকে না, কেন আমি জানি আহারে দয়া, তখন দয়া একেবারে বেরিয়ে যাচ্ছে ওদের জন্য। তো দয়া থাকলে ফোর্স আসবে না, আর যদি আমার ফোর্স আসছে সেখানে দয়া নেই। সেজন্য বাবা বলছে, তুমি যদি এই ফোর্সগুলোকে সরাতে চাও, কেন অনেক সময় ক্ষতিকারক ফোর্স, নেগেটিভ ফোর্স ভেতর থেকে বেরোচ্ছে, তাহলে প্রত্যেক আত্মার জন্য দয়ার ভাব সবসময়ের জন্য রাখো। जहाँ रहम दिल बनना चाहिए वहाँ रहम दिल के बजाय রোবদার बन जाते हो। বাবা দেখেন বেশিরভাগ যেখানে আমাদের দয়াবান হওয়ার দরকার সেখানে আমরা মাঝে মাঝে রোবদার হয়ে ফেলি, মানে চিৎকার চেঁচামেচি করি, অভিমানে চলে আসি। লেকিন ইহা বিশ্ব মহারাজন নাকি হতো, কিন্তু আমরা তো এখানে বিশ্ব মহারাজন নয়। বাবা বলছে তুমি এখানে কেন ওই চিৎকার চেঁচামেচি, ওই মালিকের ভাবটা কেন দেখাচ্ছ এখানে? अपने को स्टेट के मालिक समझते हो ना, तो সবাই তোমরা নিজেকে স্টেটের মালিক মনে করো, তাই না? ये सभी स्टेट मिनिस्टर्स आए हुए हैं। তো বাবা বলছে এখানে সবাই তোমরা স্টেটের মিনিস্টার হয়ে এসেছো। तो स्टेट के मालिक समझने से निराकारी और निरहंकारी की स्टेज ना भूल जाते हो। যে মুহূর্তে আমি মনে করি কি আমি একটা স্টেটের মিনিস্টার, তাহলে বাবা বলছে তোমাদের মধ্যে যে নিরাকারী আর নিরহংকারী স্টেज আসা উচিত সেটা ভুলে যাও। स्टेट के सेवाधारी होना कि कोई भी आत्मा से सेवा लेने वाले हो। तो বাবা বলছে তাহলে এবার চেক করো তুমি কে, তুমি স্টেটের সেবাধারী নাকি কোনো আত্মার থেকে সেবা নিচ্ছ, কোনটা? মালিক যদি ভাবি তাহলে আমি সেবা নেব, আর মালিক যদি না ভাবি আমি সেবা দেব, সেবাধারী। अगर कोई को ये भी संकल्प आता है कि मैंने इतना किया, मुझे इससे कुछ शान मान व महिमा मिलनी चाहिए, ये भी लेने की भावना हुई। तो বাবা বলছে এই যে আমরা নেই, কারোর থেকে সেবা নিচ্ছি, তো নিচ্ছি মানে এটা নয় কি কোনো স্থূল জিনিস নিচ্ছি। বাবা বলছে যদি কখনো আমার মনে সংকল্প আসে যে দেখো আমি তো অনেক সেবা করছি, হ্যাঁ, এর পরিবর্তে আমার একটু কিছু মান শান, একটু মহিমা পাওয়া তো উচিত, বলো, হ্যাঁ না? আমরা অনেক সময় কত বছর ধরে আমি এখানে সেবা করছি, কিছু তো আমারও একটু প্রাপ্তি হওয়া উচিত। তো এটাও বাবা বলছে সংকল্প আসছে মানে আমি এখানেও নিচ্ছি, কিছু চাইছি। दाता के बच्चे अगर ये भी लेने का संकल्प करते हो तो दाता नहीं हुए। তোমরা দাতা সন্তান, এটাও যদি নেওয়ার সংকল্প আসছে তাহলে তুমি দাতা নয়। ये भी लेना देने वाले के आगे शोभता नहीं है, এটাও হলো নেওয়া, আর দাতার কাছে এটা কিন্তু শোভা পায় না। इसको कहा जाता है बेहद के वैरागी, এটাকে বলা হবে বেহাদের বৈরাগী, অসীম জগতের বৈরাগী। মানে যখন আমি সংকল্পতেও কোনো এমন সংকল্প করব না যার মধ্যে আমি কিছু চাইছি বা আমার কোনো ইচ্ছে আছে। সেবাধারী को ये भी संकल्प नहीं उठना चाहिए, সেবাধারী আমি, আমার এরকম সংকল্প ওঠা উচিত নয়। तब स्टेट से
अपने बेहद के विश्व महाराजन की स्टेटस को पा सकेंगे। আর যদি এরকম সংকল্প আমার মধ্যে না আসে তাহলেই ধরে নাও আমি অসীম জগতের বিশ্ব মহারাজনের স্ট্যাটাস পাবো। अच्छा, जो निष्कामी होंगे वही विश्व का कल्याणकारी बनेगा। তা আমাদেরকে বাবা বলছে একটু নিষ্কামী হও, তাহলে তুমি বিশ্বের কল্যাণকারী হতে পারবে। रहम दिल होगा, সে একটুখানি দয়াবানও হবে। कर्तव्य की प्राप्ति स्वतः होना दूसरी बात है, लेकिन कामना से प्राप्त होना ये अल्पकाल की प्राप्ति भल होती है, लेकिन अनेक जन्मों के लिए भी अनेक प्राप्तियों से वंचित भी कर देती है। বা বলছে একটা হচ্ছে আমি কর্তব্য করেছি তার থেকে প্রাপ্তি হচ্ছে, আরেকটা হচ্ছে আমি কামনা করেছি তার জন্য প্রাপ্তি হচ্ছে। যদি কামনা করেছি বলে প্রাপ্তি হচ্ছে বলছে সেটা হচ্ছে অল্পকালে প্রাপ্তি, আর এই প্রাপ্তি এখানে করলে তুমি অনেক জন্মের জন্য যে অনেক প্রাপ্তি হতে পারত তার থেকে তুমি বঞ্চিত হলে। अप्राप्ति प्राप्ति अप्राप्ति का साधन बन जाती है। এই অল্পকালে যে আমি প্রাপ্তি নিয়ে নিলাম এটা আমাকে অনেক প্রাপ্তি থেকে বঞ্চিত করে দিল। তো প্রাপ্তিটা অপ্রাপ্তির সাধন বানিয়ে দিল। এই প্রাপ্তিটা আমি অনেক জন্মের জন্য অপ্রাপ্তির ক্যাটাগরিতে আমাকে ফেলে দিল। फल की प्राप्ति होना दूसरी बात है, प्रकृति दासी होना दूसरी बात है। একটা হচ্ছে কর্ম করছি, কিছু একটা ফল তো পেতেই পারি, ফলের প্রাপ্তি হবে, আর কিন্তু আরেকটা হচ্ছে আমি প্রকৃতির দাসী হয়ে যাচ্ছি। ऐसे अल्पकाल के प्राप्ति के रूप को परखते चलो। সেজন্য কোথায় কোথায় আমি আত্মা অল্পকালে প্রাপ্তির মধ্যে ফেসে আছি সেটাকে একটু যাচাই করো, পরখ করো। कोई समझते हैं शक्ति नहीं है, क्यों? তো এবার অনেক সময় আমি যাচাই করেছি, চেক করে আমি খুঁজে পেয়েছি কোথায় কোথায় আমি অল্পকালে প্রাপ্তিতে আটকে আছি, কিন্তু মনে করে আমার কাছে এত শক্তি নেই গো এর থেকে বের হয়ে যাওয়ার। তো বাবা বলছে কেন? क्यों? ওয়েস্টেজ ज़्यादा है। ওয়েস্টেজ প্রচুর চলছে, মানে অনেক ব্যর্থ চলে, নেগেটিভ চলে, যার জন্য আমার आत्मार शक्ति क्षय हो जाए। वेस्टेज होने के कारण स्टेज नहीं बढ़ती है। वेस्टेज होले आमार स्टेज बाढ़बे ना, स्टेजटा आस्ते आस्ते नेमे जाबे। अच्छा, तो एखाने आज के आमादेर एत सुंदर मुरली बाबार शेष हो गेल। तो बाबा आज के आमादेरके की बोले दिलेन। একটা বাবা বললেন নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে নিরহংকারী হলে তবে আমরা অটোমেটিক্যালি নির্বিকারী হয়ে যাব। তারপরে বাবা বলেছেন এখন আমাদের প্র্যাকটিক্যালে যোগযুক্ত হয়ে দেখাতে হবে, তাহলে আমাদের প্রতিটা বাণী আর কর্ম আত্মাদেরকে ভোগী থেকে যোগী বানিয়ে দেবে। আর প্র্যাকটিক্যাল যোগযুক্ত মানে আমার প্রতিটা সংকল্প প্রতিটা কর্ম যুক্তিযুক্ত, রাজযুক্ত আর রহস্যযুক্ত হবে। বাবা বলছে যদি আমার প্র্যাকটিক্যাল লাইফটা যোগযুক্ত, জ্ঞানযুক্ত, স্নেহযুক্ত আর দিব্য অলৌকিক মূরত আমি যদি হয়ে যেতে পারি তাহলে আমি বিশ্বের সামনে একটা প্রুফ হয়ে দাঁড়াবো আর মায়া প্রুফও হয়ে যাব। তারপরে বাবা বললেন একটু আরমান আর ফরমান। যদি আমি বাবার ফরমানে চলি, আদেশে চলি প্রতিটা সংকল্প প্রতিটা পদক্ষেপে, তাহলে আমি আমার আরমান বা অন্য আত্মাদের যে আরমান আছে মানে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু শেষ করে দিতে পারবো, কিন্তু যদি না চলি তাহলে সেগুলো কিন্তু থেকে যাবে। সেটা বাবা বলছে চেক করো, যদি এখনও আমার অনেক রকম আরমান রয়ে গেছে তার মানে কোথাও না কোথাও তুমি অনেক রকম ফরমানে চলছো না। সেজন্য সকাল থেকে রাত অবধি বাবা প্রতিটা কাজের জন্য ফরমান দিয়েছে, আদেশ দিয়েছে, সেগুলো চেক করো। বৃত্তি কীরকম, দৃষ্টি কীরকম, সংকল্প কেমন, স্মৃতি কেমন, সার্ভিস কেমন, সম্বন্ধ সম্পর্ক কেমন, সব চেক করতে হবে। বাবা এক্সাম্পল দিয়ে বোঝালেন যেমন কোনো মেশিন যদি ঢিলা হয়ে যায় তার প্রতিটা যন্ত্রপাতিকে তখন ভালো করে চেক করতে হয় কী কারণে মেশিনটা স্লো হচ্ছে। একইভাবে
আমিও যখন আমার এত মানে আরমান ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে না, তার মানে কোনো একটা জায়গায় আমি আদেশে চলছি না, বাবার আমাকে খুঁটিনাটি করে সব জায়গায় চেক করতে হবে। আর চেক করার পরে আমার কাজ হচ্ছে স্পিডটাকে বাড়িয়ে দেওয়া। তারপরে বাবা আরেকটা বললেন কি আমাদেরকে নিজের মধ্যে একটু तरस का भावना রাখতে হয়, মানে সবার জন্য একটু দয়ার ভাবনা রাখতে হবে। তাহলে আমরা কাউকে তিরস্কারও করব না, আর কারো দ্বারা আমাকে যে তিরস্কার করছে সেটা ফিলিংয়েও আসবো না, সেই ফোর্সটা আমার মধ্যে থাকবে না। কেন বাবা বলছে যেখানে দয়া আছে সেখানে কখনো ফোর্স কাজ করে না। তো এখন নিজেকে আমাদের সেবাধারী ভাবতে হবে, স্ট্যাটাসের মানে স্টেটের মালিক নয়। আমরা এখন সেবাধারী, আমরা দাতার সন্তান, শুধু দিয়ে যাব। এখন যদি আমরা কিছু নিই, এই প্রাপ্তি অনেক জন্মের অপ্রাপ্তির কিন্তু সাধন হয়ে যাবে। আর আমাদের মধ্যে অনেক ওয়েস্টেজ আছে, তো ওয়েস্টেজগুলোকে একটু পরখ করো আর এগুলোকে শেষ করো, কেননা ওয়েস্টেজ থাকলে আমার স্টেজটা বাড়বে না। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।